এই দিক দিয়ে মূলত বিমানটা ঢুকে গেছে। এটা অনেকগুলো বডি হয়তো একসাথে হয়ে গেছে পুরো। যেহেতু হিউজ অ্যামাউন্টে আগুন লাগছে তো ওখানে আরো আপনার বডি পার্টসটা এগুলো থাকার সম্ভাবনা আছে, যে কারণে এখন ভিতরে কাউকে যাইতে দিচ্ছে। এই সাইড দিয়ে আপনার ওই যে পার্টস গুলো বের হয়ে গেছিল, এটা ব্যাক সাইডের ছবি। এটা কয়েকটা বাচ্চাদের নাম আছে, তাদের খাতাগুলো আছে আর কি। এই যে আপনার যেমন ওয়ালিদা, এটা মেহেরিন, এই যে আজমিরা, এখানে অনেকগুলো বাচ্চার ব্যাগ আছে। ভেতরের দৃশ্য বলতে আমার কাছে এখানে যে এটা একটা আছে, এটা বাচ্চাদের আর কি। এটা অনেকগুলো বডি হয়তো একসাথে হয়ে গেছে পুরো। আচ্ছা, তারপর আপনার এখানে যে বিমান এরা যে এগুলো বের করতে, এটাই মূলত ঘটনাস্থল আর কি। এই রুমের ভিতরেই মূলত ঢুকে গেছে। এই যে এই রুমটার ভিতরে, এই রুমের ভিতরে ঢুকে গেছে নাকি ছাদে? না না, রুমে ঢুকে গেছে, ভিতরে ঢুকে গেছে। তখন কি ভিতরে অসংখ্য শিক্ষার্থী? হ্যাঁ, ছুটির টাইম এবং বাচ্চারা ছিল তখন। আর কোনো ফুটেজ আছে? আর ছবি বা ফুটেজ? আর ফুটেজ বলতে আপনি যেটা আরেক সাইডের ফুটেজ, এখানে যে বিমানের পার্টস গুলো আপনার বের করতেছে। এই যে না, এই দিক দিয়ে মূলত বিমানটা ঢুকে গেছে। আচ্ছা আচ্ছা, বিমানের কোনো ধ্বংসাবশেষ আছে আপনার কাছে? বিমানের ধ্বংস বডি? হ্যাঁ হ্যাঁ, এই যে বডি বলতে আমার বিমানের ছবিটা, এই যে এখানে, এই যে এখানে আপনার এই সাইড দিয়ে আপনার ওই যে পার্টস গুলো বের হয়ে গেছিল, এটা ব্যাক সাইডের ছবি। এটা সেনাবাহিনী যথেষ্ট চেষ্টা করতেছে তাদের নিরাপত্তার মাধ্যমে যেভাবে উদ্ধার কাজ সম্পন্ন করা যায়, চেষ্টার কমতি। হ্যাঁ, স্বজনরা অবশ্যই ওয়েট করতেছে, কিন্তু তাদেরকে এখন কোনো নিউজ আসলে দেওয়া হচ্ছে না, কারণ যেহেতু আগুনে পোড়া লাশ, তো এটা তো আসলে বলতে পারতেছে না কার বাচ্চা কি হয়েছে। এটা এখন যেটা বলতেছে ওনারা, হসপিটালে যাদেরই যদি কোনো বাচ্চা মিসিং হয় তাদেরকে উত্তরার বিভিন্ন হসপিটালে যাওয়ার জন্য বলতেছে। বাচ্চাদের যে সেকশনটা, দোতলা বিল্ডিং, ওটার রুমের ভিতরে বিমানটা ঢুকে গেছে, এবং এবং 2-3টা ক্লাসরুম আগুনে আর কি ক্ষতিগ্রস্ত হয়েছে। যেটা আমাদের ধারণা যথেষ্ট পরিমাণ বাচ্চা আসলে ওখানে তারা ইন্তেকাল করছে আর কি। বাচ্চাদের ব্যাগ, পোড়া ব্যাগ, ইটি এগুলো পড়েছিল। এখন যেহেতু ওগুলো যাদের, সেই লোকগুলো যেহেতু নাই, তার মানে তো আসলে বাইরে থেকে বোঝা যাচ্ছে না যে ভিতরে আসলে অনেক সিরিয়াস অবস্থা।